হেলিকপ্টারে চড়ে আজকে আমাদের এনসিপির নেতারা তারা মাগুরায় যাচ্ছে। এইখানে তো নিরপেক্ষতার প্রশ্ন। আজকে আমি যদি পুলিশকে বলি যে আমাকে একটা হেলিকপ্টার দেন, ফারুক হাসান যদি বলে আমাকে দেন, বিএনপির মহাসচিব বলেন, ছাত্রদলের নেতা বলেন, পুলিশকে বলে যে আমাকে দেন, দিবে না। এইখান থেকেই প্রমাণিত হয় যে সরকার তাদেরকে সহযোগিতা করছে, পুলিশ তাদেরকে স্যালুট দিচ্ছে। আমরা দেখে নাই এর আগে যে তারা হেঁটে যাচ্ছে, পুলিশ স্যালুট দিচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। সুতরাং এই সরকারে এই দুইজন ছাত্র উপদেষ্টা থাকলে যে নিরপেক্ষ নির্বাচন হবে না, সেটি এই যে হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে এরা যদি সরকারে থাকে আগামীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। এবং ইতিমধ্যে উপদেষ্টারা তাদেরকে আশীর্বাদ জানিয়েছে, প্রধান উপদেষ্টা নিজে তাদের ব্রাউন অ্যাম্বাসেডর হয়েছে। সুতরাং কোনোভাবেই এই উপদেষ্টারা সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না। আরেকটি কথা আমি বলে রাখি, সেটি হলো যে অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টাদের অনুগত, যতটা না প্রধান উপদেষ্টার অনুগত তার থেকে বেশি এই ছাত্র উপদেষ্টাদের অনুগত। আপনারা প্রমাণ আপনারা দেখতে পারেন, কার্যক্রমে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন যে তারা কিভাবে ছাত্ররা তাদের এমন ভাবে প্রশংসা করছে। আপনারা দেখেছেন, আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। তারা তাদের অনুগত, তারা মনে করে যে এই ছাত্র উপদেষ্টাদের মতামতের বিরুদ্ধে গেলে আমাদের চেয়ার থাকবে না। যে কারণে এই বর্তমান উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টারা এই ছাত্র নেতাদের অনুগত, দুইজন ছাত্র উপদেষ্টার অনুগত, আরেকজন তো পদত্যাগ করেছে। আর এই জন্যই আমরা মনে করি যে এই দুইজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান উল্লেখ করেছেন আগামী 15 দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। আই রিপিট, আগামী 15 দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এবং সরকারের বিভিন্ন দপ্তরে সেক্টরে ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে, অবশ্যই সেই নিয়োগ বাতিল করতে হবে এবং এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। 7 মাসে কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে আপনারা সকলেই দেখেছেন। রাষ্ট্র সংস্কারের নামে আজকে তারা আরামে বসে আছে, তারা কতটুকু কাজ করছে সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা এই সরকারের 7 মাসের জবাবদিহিতা চাই। 7 মাসে কতটুকু তারা রাষ্ট্র সংস্কার করেছে সেটি আমরা জানতে চাই। পাশাপাশি এই সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব, তাদের এপিএস পিএসদের সম্পদের হিসাব দিতে হবে। যেহেতু ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে, সাংবাদিকদের হাতে হয়তো তথ্য রয়েছে, সাংবাদিক ভাইয়েরা আপনারা প্রকাশ করতে পারছেন না। যখন টকশোতে যাই তখন সাংবাদিকরা বলে, ভাই বিএনপির সংবাদ প্রকাশ করলে নিউজ ডিলিট করা লাগে না, ভিডিও ডিলিট করা লাগে না, আপনাদের করলে লাগে না, কিন্তু সমন্বয়কদের নামে নিউজ হলে সেটা মুহূর্তে ডিলিট হয়ে যায়। কেন? কি কারণ? সাংবাদিকরা কোথায় স্বাধীন? নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা ছিলেন, 7 মাসে তিনি কতটুকু সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করেছেন, গণমাধ্যম থেকে আওয়ামী লীগের পেটাত্তাদেরকে সরিয়েছেন, সেটি আমরা জানতে চাই। তার উপর তো জনগণ আস্থা বিশ্বাস রেখেছিলেন। তারা তো বলেছিলেন যে আমরা রাষ্ট্র সংস্কার করব, সেই কমিটমেন্ট রেখেছিলেন। সেই কমিটমেন্ট রক্ষা না করে তিনি কেন পদত্যাগ করলেন? তার মানে কি? তার মানে রাষ্ট্র সংস্কারের চেয়ে দল গঠন তার কাছে মুখ্য বিষয়। দল গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া। সুতরাং এই প্রক্রিয়ার সাথে তিনি অন্তর্ভুক্ত ছিলেন উপদেষ্টা পদে থেকেই। তিনি যদি বলেন ছিলেন না, প্রমাণ করুক ছিলেন না। হঠাৎ করে সে দলের চেয়ারে বসা যায় না, প্রধানের চেয়ারে। তিনি এই দলের সাথে অন্তর্ভুক্ত ছিলেন। বাকি দুজন উপদেষ্টাও এই দলের সাথে দল গঠনেও তারা সম্পৃক্ত আছেন। আপনারা প্রমাণ করে দেখতে পারেন। এই দল গঠনের যে রূপরেখা সেটি কিন্তু ওই মন্ত্রীপাড়ায় হেয়ার রোডে ওইখানে হয়েছে, অন্য কোনো কার্যালয়ে হয়নি। নাহিদ ইসলামের বাসায় দল গঠনের রূপরেখা ছক তৈরি করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে, কমিটি গঠন করা হয়েছে। সুতরাং কোথায় সরকার নিরপেক্ষ? কোনোভাবেই সরকার নিরপেক্ষ না।